নিমেষেতে ও পাখি রে জলে ভাসে তুই বিহনে কেমনে গানকে ভালোবেসে স্বপ্ন পূরণের মিশনে এবং গানের টানেই চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় এসে যে করতেন কাজ। খুঁজে বেড়াতেন স্বপ্নের দিন, কিন্তু স্বপ্নরা কি এত সহজেই ধরা দেয়? নিয়তি দ্বারায় এসে সারাদিন কাজ করে রাতে থাকার জন্য আত্মীয়র বাসা টার্গেট করলেও কাজ শেষে যখন গভীর রাত হয়ে যেত তখন শেষ ঠিকানা হতো কাউরান বাজারের আড়তেই। ঘুমিয়েছেন সেখানেই। শুধু তাই নয়, 2003 সালে একবার কিছু গান নিয়ে এক সঙ্গীত পরিচালকের সাথে দেখা করার জন্য এসেছিলেন ঢাকার একটি স্টুডিওতে। সঙ্গীত পরিচালক তার লেখা গান দেখে পছন্দ করলেও পাত্তা দেয়নি স্টুডিওর মালিক। আবার ফিরে যান বাড়িতে। তবে কিছুটা আশার আলো দেখিয়েছিলেন সে সময় সেই স্টুডিওতে থাকা একজন কণ্ঠশিল্পী। তার লেখা গান দেখে তখন প্রশংসাও করেছিলেন বেশ। সেই কণ্ঠশিল্পীর মাধ্যমে 6 মাস পর আবার ওই স্টুডিওতেই কাজ করার সুযোগ হয় তার। তার কথা সুরে সেখানে 2টি গান গেয়েছিলেন সেই কণ্ঠশিল্পী বাবুল রেজা, যিনি 6 মাস আগে তার লেখা গান পছন্দ করেছিলেন। এই 2টিই ছিল তার কথা সুরে প্রথম কোনো গান। তবুও থামেনি জীবন যুদ্ধ। এভাবেই সেই গ্রাম থেকে আসা যাওয়া করে রাজধানীর ব্যস্ত শহরের এখানে ওখানে অনেকের সাথেই করেছেন গানের কাজ। ওই সময় কিছু গান সারাও ফেলেছিল বেশ, তবে তখনও রঙিন দুনিয়ার দরজায় পুরোপুরি কড়া নাড়তে পারেননি তিনি। মিশন বাস্তবায়নে 2011 সাল থেকে পুরোপুরি স্থায়ী হন ঢাকায়। বিভিন্ন জায়গায় কাজ করতে থাকেন গানের। একের পর এক প্রকাশ হতে থাকে গান। তুই যে আমার দু চোখের ঘুম। এরপর আরো দ্যুতি ছড়িয়ে পড়ে তার। দূরবীন ব্যান্ডের সাথে কাজ করার সুযোগ হয় গীতিকার হিসেবে। 2013 সাল থেকে গীতিকার শফিক তুহিনের সুরে গীতিকবি সাইফুল বাড়ির লেখা সমস্ত প্রকাশিত গান এক অ্যাপে। প্লে স্টোর থেকে গানের বই আটো বাংলা লিরিক্স ডাউনলোড করুন। এবং তার কথায় কাজ শুরু করেন চলচ্চিত্রে। সেখানেও আসে সফলতা। বুকের ভেতরে যতন করি। 2016 সালে ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে তার কথা সুরে বাজারে আসে কন্যা গো শিরোনামের একটি একক অ্যালবাম। ও কন্যা গো কোন শহরের কোন গলিতে। এরপর আর থেমে থাকেননি তিনি। চলতে থাকে গানের চাকা, ঝুলিতে উঠতে থাকে একের পর এক গান। তার এ পর্যন্ত রিলিজ হওয়া গানের সংখ্যা প্রায় 400। সিনেমায় গানও করেছেন 20টির মতো। নিজেও গেয়েছেন বেশ কয়েকটি গান। ওরে ও মন মনিয়া তুই সুখ তুই দুনিয়া। তিনি আজকের সফল গীতিকার সুরকার এসআই শহীদ। তার কথা সুরে গান গেয়েছেন কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, কনক চাপা, ফেরদৌস ওয়াহিদ, তপন চৌধুরী, এসআই টুটুল, শুভ্রদেব, শফি মণ্ডল, ন্যান্সি, কনা, আখি আলমগীর, এফে সুমন, বেলাল খান, পড়শি, ঐশী, শহীদ, ফজলুর রহমান বাবু, খেয়া, কিশোর পলাশ, ইমরান, কাজী শুভ, এলিটা করিম, শাহরিয়ার রাফাত, আকবর, সাব্বির জামান, পূজা, রাশেদ, স্বরলিপি, নন্দিতা, লায়লা, নোলক এবং কলকাতার রাজবর্মন সহ দেশের আরো অনেকেই। দুঃখেরই প্রহর কেন।
তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে সেই দেশেতে জন্ম আমার, দেরে ধোলা, পরাণ, আহারে জীবন, আমার একটা পাখি আছে, মনমুনিয়া, ও পাখি রে, বুকের ডাক বাক্স, কাঁদলেই কি সব চোখে জল ঝরে, কোনো মায়া নাই, সোনা জাদু ইত্যাদি। তার ভিতরে বাতাস ভোজিয়ার মৌ। তার কথা সুরে সঙ্গীত পরিচালনা করেছেন অনেকেই। তাদের মধ্যে রয়েছেন জে.কে. মজলিস, মীর মাসুম, সালমান জাইম, সুমন কল্যাণ, রাফি মোহাম্মদ, আমজাদ হোসেন, মুশফিক লিটু, ইবরা টিপু সহ আরো অনেকে। মধুর করে ডাকো গো জান। বাংলাদেশের কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এবং জাকির হোসেন রাজুর লেখা গানেও সুর দিয়েছেন তিনি। ইচ্ছে একটাই, গানে আসেন, গানেই থাকবেন। শ্রোতাদের জন্য আরো ভালো ভালো গান উপহার দিতে চান তিনি। রাখিলাম নয়নে তোরে। তবে তিনজন মানুষের অবদান এখনো স্বীকার করেন। তারা হলেন দূরবীন ব্যান্ডের শহীদ, গীতিকার সুরকার শফিক তুহিন এবং তার গান লেখার ওস্তাদ জোনাব আলীকে। সোনা চাঁদো চাঁদরে 1987 সালে চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে 1 এপ্রিল জন্মগ্রহণ করেন গীতিকার সুরকার এসআই শহীদ। ও পাখি রে, সেই দেশেতে ও কন্যা গো, এর যে বড় তার ভিতরে বাতাস জলে ভাসে দুটি প্রেম বাঁশি বাজাইয়া বুকের ভেতরে। ওরে ও মন মুনিয়া